ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ায় চরম বিতর্কের মুখে পড়লেন কালনার হাটকালনা পঞ্চায়েতের প্রধান শ্রবন্তী মণ্ডল। শনিবার নির্বাচন কমিশনের প্রকাশিত সংশোধিত ভোটার তালিকায় তার নাম না থাকায় বিরোধীরা তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। এই বিষয়ে প্রতিক্রিয়া নিতে গেলে এক মহিলা সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। সূত্রের খবর, শনিবার প্রকাশিত নতুন ভোটার তালিকায় নাম নেই হাটকালনা পঞ্চায়েতের প্রধান শ্রবন্তী মণ্ডলের। এই খবর প্রকাশ্যে আসার পর সাংবাদিকরা তার প্রতিক্রিয়া জানতে চাইলে প্রথমে তিনি এড়িয়ে যান। পরবর্তীতে রাস্তায় তার দেখা মিললে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। অভিযোগ, সেই সময় সাংবাদিকরা ভিডিও রেকর্ড করার চেষ্টা করলে প্রধান খেপে গিয়ে এক মহিলা সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এদিকে এই ঘটনার পর প্রধানের নাগরিকত্ব নিয়ে সরব হয়েছে বিরোধীরা। বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুমন ঘোষ দাবি করেছেন, আমরা আগেই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে তিনি বাংলাদেশি বলে বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েছিলাম। আজকের ভোটার তালিকা থেকেই প্রমাণিত যে আমরা সঠিক ছিলাম। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা প্রথম থেকেই আমরা যে প্রমাণ দিয়েছিলাম, আমরা সেই প্রমাণ আজকে প্রমাণিত হলো যে উনি ভারতবর্ষের নাগরিক নন। আজকের দিনে দাঁড়িয়ে এটা প্রতিষ্ঠিত এবং আমরা নির্বাচন কমিশনকে এর জন্য ধন্যবাদ জানাই। অবিলম্বে ওনার পদত্যাগের দাবি জানাচ্ছি। যেহেতু তিনি ভারতীয় নাগরিক নয়, সেহেতু তার পদত্যাগ করে হাটকালনা পঞ্চায়েতের প্রধানের পদ ফাঁকা করার দাবি জানাচ্ছি। আমরা অবশ্যই কাগজপত্র হাতে পাচ্ছি, কাগজপত্র পাই পুরোপুরি। তারপরে আমরা অবশ্যই এসডিও ম্যাডামকে আমরা লিখিত আকারে অভিযোগ জানাবো। আর আমরা শুনতে পাচ্ছি আরও জনপ্রতিনিধি আছে কালনা শহরের বুকেও, তারও নাম বাদ গেছে। আমরা এখনও পর্যন্ত কাগজপত্র হাতে পাইনি। হাতে পাইলে আমরা সেই বিষয়েও আমরা যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সম্মানীয় এসডিও ম্যাডামকে আমরা আবেদন জানাবো। উল্লেখ্য, তালিকায় নাম বাদ যাওয়ার ঘটনাটি সামনে আসতেই বিরোধীরা তাকে বাংলাদেশি বলে চিহ্নিত করে সরব হয়েছেন, যা স্থানীয় রাজনীতিতে ব্যাপক শোরগোল ফেলেছে। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল।